প্রণাম। আমাদের যে বৃহৎ অনুষ্ঠান, নামযজ্ঞ অনুষ্ঠান বাবু, এই নামযজ্ঞ অনুষ্ঠানের সব থাকে তারা সবাই ক্ষমা করে দেবেন। আর এই কৃষ্ণ ভক্ত মায়ের সন্তানেরা, এই যে ছোটো ছোটো বাচ্চা ছেলেরা, যুবক ছেলেরা সবাই মিলে যে অনুষ্ঠানগুলি এত পরিশ্রম করে যে অনুষ্ঠান চালিয়ে নিছে, তাদেরকে সবাই আশীর্বাদ করবেন। তারা যেন প্রতি বছর যেন এই অনুষ্ঠানটা এইভাবে চালিয়ে দিতে পারে। আর গুরুদেবের ব্যাপারে বলার মতো অনেক কিছু, এরা বললে সারা রাত্র বললেও শেষ হইব না। যেমন গুরুদেবের সাথে আমি 15 বছর ছিলাম, 15-16 বছর ছিলাম আমি। বাংলাদেশ, ভারত সব জায়গায় অনেক তীর্থস্থান, যেমন সেদিন আমাকে বলে, আমি দোতলায় উঠছি তার সাথে দেখা করার জন্য। আমারে কয়, কি রে তুই যে এই সাইরানি বারানি মিল্লা এইগুলি করবি, এগুলি কিন্তু কোনোদিন কল্পনা করছিস? আমি কি না, এটা আমরা আশীর্বাদ। আমার আশীর্বাদ না, তুই যে ধামে গেছ এটি গোবিন্দের কৃপা। গোবিন্দের কৃপা করছে। দেখেন একদিন ওই আমাকে জগদীশ বাবু তখন অসুস্থ। জগদীশ বাবু একদিন স্বপ্নে দেখে রাখতে যে তার বাবা মারা গেছে, তখন তার বাবা ছিল। তখন কয়, সকাল উঠে কয়, দাদা তার এলো গোসাইর লোক, গোসাইয়ের বাবার থেকে দীক্ষা নিয়েছেন জগদীশ কাকু। কইল যে দাদা আমি বাড়ি যান। কেন? তা আমার বাবা ভাইয়া গেছে। কয় না, পায়নি। কয় না, আমি দেখছি, স্বপ্নে দেখছি। অনেক মানুষে কানতেছে তার বাবা ভাইয়া গেছে। কতক্ষণ পরে গোসাই কয় আপনি একটু দাঁড়ান। গোসাই কতক্ষণ পরে কয় আপনার বাবা নিত্য ডাক্তারের ঘরের বারিন্দায়, সামনের বারিন্দায় দক্ষিণ দিকে শের দিয়ে একটা লাল সাফার একটা ইয়ে দিয়া, কি কয় বালিশের কাবারালা ওই জায়গায় শুয়ে রয়েছে। সে এখনো জীবিত আছে। উনি কন না, আমি থাকুন না, আমি যামই দেখবার হোক। এখন গোসাই কয় ঠিক আছে আপনি দেখবেন, ভালো কথা, কিন্তু আপনার বাবারা যে আপনি জীবিত হয়ে দেখবেন। উনি চলে আসছে ভাইতে, মানে তাই করে আয়া বসে, আয়া লঞ্চে উঠে, ঢাকা লঞ্চে তখন লঞ্চ রাত্র থাকতো, দিনে কোনো লঞ্চ থাকতো না, রাত্র 7টা-8টায় ঢাকা লঞ্চ থাকতো। আইসা পরদিন সকালে উনি ব্যাগটা দিয়ে আগে গেছে ওই ঘরে। ঘটনাটা সত্যি কিনা, কিন্তু আসলে যায় দেখে যে সেই ঘরে তার বাবা এখনো জীবিত, সেইভাবে শুয়ে রয়েছে। এরকম বহুত নিলাম। মনে করেন ট্রেন 10:30টায় ট্রেন, আমরা সব বামন দেয় সাধন বণিকের বাসায়। 10:30টায় ট্রেন বসে, 10:30টায় কয় আমি, উনি ওই কাপড় সাইডে বাথরুমে যাইতেছে নামতে পেরে। তো আমরা কি 10:30টা বাজে ট্রেন কি কার জন্য বসে থাকে? এরা যারা জানেন, যারা শুনেন, যারা বলবেন, এটা তো অবশ্যই জানেন যে ট্রেন টাইমে ছাড়া 1 সেকেন্ডও থাকে না। টাইমের মতো টাইমিং হইলেই ট্রেন যাইব গিয়া সেটা দিবা। এটা আপনার কী হইলো না হইলে তো কিছু দরকার নেই। 10:30 উনি বাথরুমে গেছে, মনে করেন এই সেখানে 15-20 মিনিট গোসাই দিয়ে দিয়েছে। এখন কই চল, কারণ সাতন মনে তো বলে কি আর ট্রেন আছে, ও চল। আমরা কই ট্রেন কি আর আছে, ট্রেন তো গেছে, ট্রেন তো টাইম ছাড়াইব না, টাইম চলস না। আমাদেরকে বুঝতে দেয় না। আমরা যদি ওই ট্রেনটা ঠিক হয়ে থাকে দাঁড়ানো, আমরা জিজ্ঞাসা করলাম এটা রক্তটা কয়, মানি একটা মেসেজ হয়েছে যে ওই যে ট্রেন রাস্তা দিয়ে এই ট্রেনটা যাবে, ওই ট্রেনের দিয়ে আরেকটা মালবাহী ট্রেন ঢুকে গেছে, যার জন্য ওইটা 20 মিনিট পরে যায়। মানে কি নীলা, এটা যারা তার সাথে ছিলেন বা তার সাথে চলাফেরা করছেন তারা ছাড়া কেউ জানে না। আমাদের বাড়ির এক ঘটনা মনে করেন, আমাদের বাড়িতে হরিসভা নিয়েছি, তারে নিমন্ত্রণ করছি। তার আমি আর এই বাড়িতে বসে সভা নিয়েছি, একটু যাই। তখন বাড়িতে মানুষের বাড়িতেও থাকতো, তখন কারেন্টটা ছিল না। উনি কয় ঠিক আছে, মঙ্গলবারের সভা তো বৈষ্ণবরা সবাই, আমাদের হরিসভার অনেক বৈষ্ণবরা আছে, সবারই জানা আছে ঘটনাটা। ওনারা সবাই সেবা করে গেছে যে আমার বাড়ির সবাইকে বইছে, সবাই বইছে, বইয়া মানি তারা প্রসাদ পেতে আছে। এমন সময় তখন তার চোরগুলি বড় আসলে এরকম বড় দুইটা দিল, এগুলি গোপালের মতো উপরে রাবার দিয়া বান্ধা ছিল। তো উনি ইয়েতে মশুরিটা নেই না, মশুরির তলে বইয়া বলে ধ্যান সব করলো। করার পরে বাইরের কাছে আমি বলছি কি বাবা, আমি বলতেছি বাবা মানে আপনি কি বাইরে যেতেন, কথা বলেন মাথায় ভাবা। এই কথার পরে আমি
জুতাগুলি ওই ইয়ের থেকে আপনার এই খাটের নিচের থেকে আমি জুতাগুলি গেছিলাম, জুতাগুলি উনি পায়ে দিয়ে উনি আসতে টপ 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 করে বাইরে গেলাম। আমি একটা ঘড়ি লইলাম, ঘড়ি লইয়া ওই যে মনে করেন আমরা তো গ্রামের বাড়ি, কলস ছিল তখন, কলসের জল সব কলস, 5টা কলসে যে ধারে গেলাম, একটা কলসের জল অথচ সেবা করতে বলছে সবাই। চিন্তা করেন, আমি যেটা কলস যেটা ধরি হেঁটেই খেলি, যেটা ধরি হেঁটেই খেলি, যেটা ধরি হেঁটেই খেলি, একটা তো নেই কলস। মানে আমি তো সেটা গেছি ইয়ার করি আর কি আমার অনুষ্ঠান। তখন আমাদের ওই কল খালি একটা কলে ছিল, ওই যে মাঝের এই কলটা, এই যে দোকানে তার একটা কল, ওই কলপুরা একটা কলে ছিল, আর কোনো কল ছিল না। কল দূর থেকে জল না ওরা। পরে ঘরে গেলাম, ঘরে গিয়ে জল লইলাম, জল লইয়া ঘড়ি লইয়া আমি দৌড়াইতেছি, এখন আর বসে নাই নাই নাই। এখন গ্রামের মানুষ হোক মনে করেন সবাই দায়িত্ব গেছে, মানে ডাকাডাকি করে। আমাদের তখন মন্টু ছিল, বাসুবাবু ছিল, ভাস্করবাবু ছিল, অনেক সবাই ছিল। সবাই কিন্তু ওই যে বাড়িতে যারা সেবা করে গেছে সবাই বসে। তখন কানে ছিল না আপনার নাইজল বাটা, আর হইল ওই যে বাজাবি, ওই আপনাদেরকে ওই যে বরের যে বাজাবি ফিরে দিতে দাঁড়াই না, মানে গ্রামটা ভোর করে গেছি, কিন্তু গোসাই না। তখন আমি আমাদের এখানে বরুণ আর জাগস্ত ছিল। আমি চিন্তা করলাম যে মনে আমাদের বাড়িতে অনুষ্ঠান, তো এখানে মনে সমস্ত ইচ্ছাতে করে দেবেন, দেখি আমি করে দেব। ওদের বাড়িতে গেছে কিনা বা ওদের মনে করিতে সূর্যায় এরকম কিছু উঠে কিনা। আমি করে গেছি জায়গাতে আমাদের কল ঘোরার পরে একটা 3-4 রাস্তাটা, 4টা রাস্তা, একটা গেছে বেরিনের বাগার দিকে, একটা গেছে ধোয়ারির দিকে, একটা গেছে এইদিকে, একটা দিকে। 4 রাস্তার মোড়ে আমি দেখতে আমি দৌড়ে গেছি। আমার তো ঘামাইতে আছে, আমার তো মনে করে না, এখন আর মাথায় কোনো কাজ করে না। আধা ঘন্টা এখন তো তখন পুকুরে উড়ে ফাই না, তখন মাথা গিয়ে মাথা অন্যরকম হয়ে গেছে, দৌড়াইতেছে, আমি খালি দৌড়াইতেছি। উনি দেখতে আসছে, আমার মনে হয় যে উনি নামটা আছে, এরকম নামটা আছে, রথের দিকে যেরকম নামে, রথটা যেরকম নামে এরকম। আমি আজকে ধরে হঠাৎ আমি ব্রেক করছি, ব্রেক করে আমি ইসলাম এই কথার পরে আমার কয়েক ফট করে এরকম ধরে কয় কেড়ে আমি কেন পিও ওই গরম লাগে তো, মানে আমার আর কিছু বলতে দিল না। তখন আমি ঠিক আছে চলেন, আমরা দেখেন অবস্থা কোনো ডাকাডাকি এত কিছু করতেছে, আপনি ওই গরম লাগে লেগে কেন 14.5 দিন, ঠিক আছে। আইসি আয়া বাড়িতে ঢুকছে, সবাই দোকান ধনী টনি দিয়ে বাড়িতে নিচে দোকান ধনী দিয়ে বাড়িতে নিচে